2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। এক্সপিরিয়েন্স 10 মার্কস জীবনে ক্যান্সেল হবে না, ইন্টারভিউর আগে যোগ হবে। আমি তোমাদের অনেক প্রমাণ দেখাবো এই ভিডিওতে, পুরো গ্যাজেটটা দেখাবো। এসএসসি রুলস জীবনে ক্যান্সেল হবে না, তো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। অনেকের এই জায়গায় প্রশ্ন, তো এই যে কে আর এল এখানেই লুকিয়ে আছে, এখানেই বলেছে যে ইন্টারভিউ পরে যোগ হবে। আমি দেখাচ্ছি, বললাম তো জীবনে ক্যান্সেল হবে না, আর আগেই যোগ হয়েছে। যা কিছু হয়েছে গ্যাজেট মেনেই হয়েছে, একদম ঠিকভাবেই বলা আছে, কোনো ভুল নেই। আমি দেখাচ্ছি এই দুটো নিয়ে পরে ডিটেলস দেখাচ্ছি এর মানে কি। এখানে কে নাম্বারটা হচ্ছে ইন্টারভিউ লিস্ট, কীভাবে তৈরি হবে ইন্টারভিউ লিস্ট বলতে কী বোঝায় ডিটেলস বলা হয়েছে। আর এল নাম্বারটা হচ্ছে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট। মেরিট লিস্টে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে আর একটা হচ্ছে ওয়েটিং লিস্টে। তো এই সেই মেরিট লিস্টে যেখানে সব কিছু মিলে থাকে। তো এখানে তো ওয়েটিং লিস্টেও কথা বলা নেই, তাহলে কি এখন ওয়েটিং লিস্টে যারা আছে সবাই কি বাদ? এখানে তো ওয়েটিং লিস্টে কথা বলা নেই, সব কিছুই আমি পুরো মানে দেখাচ্ছি, লাইন টু লাইন কি বলেছে। তার আগে তোমাদের এই কে আর এল বুঝতে হলে কিছু জিনিস তোমাদের দেখতে হবে, গ্যাজেটের অংশ। এর মানে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা মানে দেখাবো। ইন্টারভিউ লিস্ট বলতে কীভাবে ইন্টারভিউ লিস্ট হবে, ফাইনাল মেরিট লিস্টটা কীভাবে হবে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের 2025 এসএলএসটি, আরেকটা কথা, এখানে কিন্তু টেটের কথাও বলা আছে। তাহলে কি 2025 এসএলএসটিতে কি টেট হয়েছে? টেটের নাম্বার কি যোগ হয়েছে? না। এই গ্যাজেটটা এমনভাবে তৈরি হয়েছে, টেটও আছে, তাই টেটকে নিয়েও গ্যাজেটটা বানানো হয়েছে। এবার আসি আমি তোমাদের 25 এসএলএসটি, আমি দেখাচ্ছি ওটা ডিটেলস মানে লাইন টু লাইন। আর জীবনে ক্যান্সেল হবে না। 2025-এর হোল প্রসেস এসএলএসটি কয়টা স্টেজ? 4টা স্টেজ। পরিষ্কার করে বলে দিয়েছে 4টা স্টেজে নাম্বার ভাগ করা আছে। 4টা স্টেজ কি কি আগে মাথার মধ্যে সেট করতে হবে, এটা এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে। 4টা স্টেজে নাম্বার আছে, কোনোটার সাথে কোনোটা মেলানো যাবে না। একটা হচ্ছে ওএমআর, এখানে কত নাম্বার সেখানে কিন্তু বলা নেই, কিন্তু স্টেজ 4টা। একটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্স, দুটো একসাথে। তার মানে এই দুটো মিলেই যেটাকে বলা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। স্কোর মানে কি? স্কোর মানে শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন না, দুটো মিলে একটা পার্ট, যেটাকে বলা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। যেহেতু এখানে 10, 10, 20 আছে, এই জন্য এটা অ্যাকাডেমিক স্কোর। তো টিচিং এক্সপিরিয়েন্স অ্যাকাডেমিকের মধ্যেই ঢুকে আছে, এটাকে আলাদা করা যাবে না, এই জন্য অ্যান্ড দিয়ে দিয়েছে। তার মানে এটা একটা স্টেজ, একটা ওএমআর একটা স্টেজ, এডুকেশন কোয়ালিফিকেশান টিচিং এক্সপিরিয়েন্স এটা একটা স্টেজ, আর একটা স্টেজ কি ইন্টারভিউ, আরেকটা কি ডেমো। 4টা স্টেজের ভিত্তিতেই পুরো নিয়োগটা। তবে কত নাম্বার এখানে কিন্তু বলা নেই, এটা এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে, যেখানে তোমরা সমস্ত কিছু রেজাল্ট থেকে ইন্টারভিউ থেকে ইন্টিমেশন সব কিছু এসএসসির ওয়েবসাইটে এটা আছে, আমি আগেও ভিডিও দিয়েছি। তো ওখানে 4টা স্টেজ বলাই আছে, ফুল প্রসেসটা। এবার গ্যাজেটের অংশ তোমরা এই যে কে আর এল, এই যে কে এল, এখানে কত নাম্বার সেখানে বলা নেই। ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে কত নম্বরের ভিত্তিতে সেটা কিন্তু এখানে বলা নেই, কিন্তু কিভাবে তৈরি হবে সেটা বলা আছে। তো তার জন্য তোমাকে কি এখানেই শুধু এটুকু দেখলে হবে না, তার জন্য তোমাকে আরেকটা জায়গায় আবার ভিজিট করতে হবে। তো গ্যাজেটের এখানে তো বলা নেই যে কত নম্বর লিখিত পরীক্ষা, কত ইন্টারভিউ তোমার হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সে কত, একাডেমিকের দুটো পার্ট এ অ্যান্ড বি, এডুকেশন কোয়ালিফিকেশন কত, সেটা তো বলা নেই। আছে কি বলা? এখানে কিছু, শুধু এটুকু দেখলে তো তুমি ধরতে পারবে না যে 150তে পরীক্ষা না, 200তে পরীক্ষা না, 500তে পরীক্ষা না, 1000-এ পরীক্ষা, কথা বলা আছে কি এখানে? বলা নেই। তার জন্য তোমাকে আরেকটা জায়গায় ভিজিট করতে হবে, সেখানে কত নাম্বার আছে সেই জায়গাটা তোমাকে দেখতে হবে। তার মানে এখানে দেখে তুমি বুঝতে পারবে না যে তোমার পরীক্ষাটা 500তে না 1000-এ না 2000-এ। তোমাকে অন্য জায়গায় ভিজিট করতে হবে, সেখানে ডিটেলস দেওয়া আছে যে এটা ইন্টারভিউ লিস্টটা কীভাবে তৈরি হবে এখানে বলে দিয়েছে, মেরিট লিস্টটা কীভাবে হবে সেটা বলে দিয়েছে, কিন্তু কত নম্বরের ভিত্তিতে হবে সেটার জন্য তোমাকে আলাদা জায়গা দেখতে হবে। তার জন্য কি দেখতে হবে? গ্যাজেটের এই অংশটা দেখতে হবে, এখানে কি বলেছে, কোনটাতে কত নাম্বার আছে।
গ্যাজেটের এই অংশটা দেখতে হবে। এখানে আবার টেটেরও কথা বলা আছে, তাহলে টেটের ক্ষেত্রে টেটের রুলস হবে। তো এটা তো আর টেটের পরীক্ষা না, এটা হচ্ছে SLST 11, 12, 9, 10 টিচার্সদের নিয়োগ। তো এখানে ভালো করে দেখো, এখানেও 4টা স্টেজ, এটা গ্যাজেটের অংশ। আর এখন যে আগে যেটা দেখালাম 4টা স্টেজ, ওটা SSCর ওয়েবসাইটে দেওয়া আছে, এটা গ্যাজেটের অংশ, আর ওটাও গ্যাজেটের অংশ। তো ওইখানে কত নাম্বার ইন্টারভিউ লিস্টে তৈরি হবে, কত নম্বরের ভিত্তিতে, সেটা বুঝতে হলে তোমাকে আবার এই জায়গাটা দেখতেই হবে। এই জায়গাটা না দেখলে ওটার কোনো ভ্যালু নেই। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে কত নাম্বার আছে, কোনটাতে কত নাম্বার আছে। এবার 4টাই স্টেজ। 1 নাম্বারটা কি, এটা 11, 12, 19 সেম। 1 নাম্বারটা কি, OMR বেসড। কত নাম্বার ভাগ বলে দিয়েছে, কত নাম্বার, 60 নাম্বার। তার মানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে কত নাম্বারের ভিত্তিতে, সেটা ওখানে আমি দেখাবো, ওই লিস্টে দেখাবো। এখানে বলে দিয়েছে OMR 60। 2 নাম্বার পার্টটা অ্যাকাডেমিক্স, এস কেন, কারণ যেহেতু দুটো পার্ট আছে, একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস, আরেকটা কি আছে, এবার এই এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস কি সবাই পাবে না, ভাগ করা আছে, কেউ পাবে 10, কেউ পাবে 8, কেউ পাবে 6, যার যেমন পার্সেন্টেজ সেই যেমন পাবে। আরেকটা পার্ট কি আছে, বি পার্ট কি আছে, যেহেতু অ্যাকাডেমিক্স মানে অ্যাকাডেমিক স্কোর মানে কি, কেন স্কোর, যেহেতু দুটো পার্ট আছে, কারণ 10 টিচিং এক্সপিরিয়েন্স আছে, আবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, দুটো মিলেই অ্যাকাডেমিক একটা না, শুধু এডুকেশন কোয়ালিফিকেশান না, কারণ 4টাই স্টেজ। তো এখানেও হচ্ছে বিতে 10, তার মধ্যে পার ইয়ার 2 মার্কস, 5 বছর হলে 10, যার যেমন চাকরি সে সেভাবে নাম্বার পাবে। তো দুটো মিলে একটা স্টেজ, 2 নাম্বার স্টেজ, তার মানে 2 নাম্বার স্টেজ হলো। আর 3 নাম্বার স্টেজে কি, তা 10, 10, 20, 2 নাম্বার স্টেজ কিন্তু মানে অ্যাকাডেমিক্স স্কোরটা 20-এর, অ্যাকাডেমিক স্কোর মানে 20। 3 নাম্বার স্কোর কি, 3 নাম্বার স্কোর হচ্ছে তোমার ওরাল ইন্টারভিউ 10, 4 নাম্বার স্টেজ কি তোমার ডেমো। 4টা স্টেজ, কত নাম্বার ডিটেলস দেওয়া আছে, তাহলে কত হলো, পুরোটা কত হলো, 100 নম্বর হয়ে গেল। তো এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন করে দিয়েছে কোনটাতে কত। এবার তোমাকে ধরতে হবে কোনটাতে কত আছে। ইন্টারভিউ মানেই হচ্ছে তোমাকে 10 ধরতে হবে, ডেমোটা আলাদা পার্ট, ইন্টারভিউটা আলাদা পার্ট, কিন্তু স্টেজ 4টাই। তার মধ্যে সবচেয়ে লেটেস্ট অ্যাকাডেমিক্স, যেটার মধ্যে দুটো পার্ট ঢুকে আছে, একটা হচ্ছে একটা ঢুকে আছে, এই জন্য এস দিয়ে দিয়েছে অ্যাকাডেমিক্স, যেটাকে বলা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর মানেই দুটো পার্ট, A and B ভাগ করে দেওয়া আছে কত কত। তো এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন, তার মানে তোমাকে এই পার্টটা দেখতে হবে। এখানে কিন্তু 4টা পার্ট ক্লিয়ার হয়ে গেল, তার মানে 4টা পার্টে নিয়োগ। 2 জায়গায় দেখালাম, একটা SSCর ওয়েবসাইট, এখানেও পরিষ্কার করে আইডেন্টিফাই করা আছে 4টা স্কোর, 4টা স্টেজ। তার মানে তুমি ওই যে 10কে ভাগ করতে পারবা না, বা টিচিং এক্সপিরিয়েন্সকে ওইদিকে দিব, আর এডুকেশন কোয়ালিফিকেশন এদিকে দিব ওইদিকে দিব, করতে পারবে না। দুটাকেই একসাথেই রাখতে হবে, যেখানেই তুমি রাখো দুটাকে একসাথেই রাখতে হবে। এবার চলে আসি ইন্টারভিউ লিস্ট। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, এখানে বলা আছে এখানেই হয়তো গল্প লুকিয়ে আছে, কিছুই গল্প লুকিয়ে নেই, একদম পরিষ্কার করে দেওয়া আছে, কোনো ঘুরপেশ নেই। SSC তো আর বোকা নয়, একটা সরকারি সংস্থা নিয়োগ করে, ওরা তো আর যা কিছু করে সব কিছু ভেবেচিন্তেই করে, পুরো গ্যাজেট মেনেই করেছে, পুরো প্রসেসটা গ্যাজেট মেনে নিয়ে নিয়োগ হচ্ছে, কোনো ভুল নেই, সব কিছু ক্লিয়ার। তারপরও কারো বুঝতে অসুবিধা, বিষয়টা মনে হয় ভুল আছে, কোনো ভুল নেই, পরিষ্কার করে 2 জায়গায় ক্লিয়ার করে দিয়েছে 4টা স্টেজ। এবার হচ্ছে এখানে ইন্টারভিউ লিস্ট, K নাম্বার ইন্টারভিউ লিস্ট, আর হচ্ছে L নাম্বারটা মেরিট লিস্ট। ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হবে এখানে ডিটেলস দেওয়া আছে, এর মানেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তো টেটের কথাও বলা আছে, তাহলে কি টেটের নাম্বার কি যোগ হবে, মোটেও না। টেটের কথাও বলা আছে, এই জন্য অনেকের মাথা ঘুরে গেছে, বুঝতে অসুবিধা, কিন্তু টেটও তো বলা আছে। আমি তোমাদের দেখাচ্ছি, ওটার বাংলা মানেটা এখানে দেখাচ্ছি। K নাম্বারটা SLSTর ক্ষেত্রে সাক্ষাৎকার ইন্টারভিউ তালিকাটা কীভাবে তৈরি হচ্ছে বলতে কী বোঝায় সেটা সম্পর্কে বলা হয়েছে। সাক্ষাৎকার তালিকা বলতে মানে ইন্টারভিউ লিস্ট বলতে সহকারী শিক্ষক পদে শূন্য পদের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিশন কর্তৃক প্রস্তুতকৃত প্রার্থীদের একটি তালিকা বোঝায়, যাদেরকে চূড়ান্ত শূন্য পদের জন্য 1.6:1 অনুপাতে
প্রাথমিক মেধা স্কোর, অর্থাৎ লিখিত পরীক্ষা ওএমআর। এবার ওএমআরে কত নাম্বার, এখানে কি কোথাও বলা আছে? না। সেটার জন্য তোমাকে ওই লিস্টটা দেখতেই হবে। আবার এই লিস্টটাই তোমাকে দেখতে হবে, আমি যেটা দেখালাম। তার জন্য তোমাকে এখানে ভিজিট করে দেখতে হবে যে কত বলা আছে। 60 বলা আছে, তার মানে 60, কারণ 4টা স্টেজ। এখানে তো বলা নেই। তুমি যদি ভাবো যে আমি এই পয়েন্টটাই ধরবো, তাহলে তো হবে না। এখানে তো বলা নেই। এখানে ইন্টারভিউ লিস্ট বলতে কী বোঝায় সেটা বলা আছে, কিন্তু তার জন্য তোমাকে ওইটা দেখতে হবে। তো এখানে মানে কি বলেছে লিখিত পরীক্ষা এবং টেট কথা বলেছে। তাহলে কি এই পরীক্ষাটাতে এখন কি টেট নিতে হবে? টেট তো বলা আছে এখানে তো টেট বলা আছে। তাহলে কি টেট নিতে হবে? মোটেও না। তো টেটের ক্ষেত্রে যেটা নিয়ম, টেট সব কিছু মিলে একবারে গ্যাজেটটা তৈরি করেছে। তো এটার ক্ষেত্রে যেটা রুল সেটা, তো লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর, লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত যেটা পেয়েছে সেটা প্রাপ্ত স্কোর, এবং অ্যাকাডেমিক স্কোর। এবার অ্যাকাডেমিক স্কোর কত সেটা কোথায় এখানে বলা আছে কি কোথাও? না। তার জন্য তোমাকে কোথায় ভিজিট করতে হবে? অ্যাকাডেমিক স্কোর নিতে গেলে কত? এই যে 60-এর মধ্যে লিখিত পরীক্ষা 60, এই লিখিত পরীক্ষার যে 60 স্কোরটা, লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর, লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত, লিখিত পরীক্ষা কত? 200 না 500 না 1000? কীভাবে বুঝবে? তার জন্য নিশ্চয়ই তোমাকে এই জায়গাটা ভিজিট করতে হবে। কত লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর, নিশ্চয়ই তোমাকে এই জায়গাটা ভিজিট করতে হবে। এখানে দেওয়া আছে। তো যেমন তুমি লিখিত পরীক্ষার স্কোর তুমি এখানে ভিজিট করলে, এবার ঠিক তেমনি একাডেমিক স্কোর কথা বলা আছে। তো লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর, লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর এবং কি একাডেমিক, লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর এবং একাডেমিক স্কোর এবার একাডেমিক স্কোর কত এখানে কি বলা আছে? 15 না 20 না 25 না 30 না 50 না 100 বলা আছে কি নেই? তার জন্য আবার একাডেমিক স্কোর তোমাকে দেখতে হবে। একাডেমিক স্কোরের জন্য তুমি এবার কোথায় ভিজিট করবে? আবার সেই জায়গায় তোমাকে ভিজিট করতে হবে যেখানে সুন্দর করে বলে দেওয়া আছে একাডেমিক স্কোর কত। তো একাডেমিক তো, কারণ স্ট্রেস তো 4টাই, কোনো ভুল নেই, যা কিছু আছে সব কিছু ঠিক, একদম ক্লিয়ার জলের মতো। একাডেমিক স্কোর দেখতে গেলে তোমাকে এখানে 10 দেখতে হবে, কারণ একাডেমিকের 2টো পার্ট, এই জন্যই তো স্কোর, কারণ 2টো পার্ট আছে একাডেমিকের মধ্যে। একটা এখানে কোথাও বলে দিয়েছে যে একাডেমিকের তুমি অর্ধেক ধরবে আর অর্ধেক ধরবে না ইন্টারভিউ লিস্টে? কোথাও বলেছে কি তোমাকে একাডেমিক এখন স্কোর দেখতে বলেছে? তাহলে একাডেমিক স্কোর তুমি কোথায় পাবে? একাডেমিক তোমাকে তো বলেনি যে আপনি না এখান থেকে থেমে যাবেন, আর যাবেন না। একাডেমিক স্কোরটা শুধু এটুকু ধরবেন। কোথাও বলেছে কি ইন্টারভিউ লিস্টে? না। বলছে একাডেমিক স্কোর, ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে একটা হচ্ছে লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর, মানে ওএমআরের থেকে প্রাপ্ত স্কোর যা পাবে, আর একটা হবে একাডেমিক স্কোর থেকে প্রাপ্ত স্কোর। এবার একাডেমিক স্কোর কত আছে? একাডেমিক মানেই তোমাকে এখানে চলে আসতে হবে। এখানে কত? 10 আছে। আর কি আছে? 10-এর মধ্যে এবার যার যেমন পার্সেন্টেজ সেভাবে পাবে। আরেকটা বি পার্টটা কী আছে? প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এখান থেকে যার যেমন চাকরির বয়স সেভাবে পাবে। তো 20-এর মধ্যে অ্যাকাডেমিক্স 2টো পার্ট থেকে প্রাপ্ত স্কোর, মানে অ্যাকাডেমিক মানেই 20। এই 20 থেকে তুমি কত পেয়েছো সেটার ভিত্তিতেই ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। ব্যাস, সেটার ভিত্তিতেই এই যে, তাহলে এই যে লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর এবং একাডেমিক স্কোর ভিত্তিতে বিভাগ অনুযায়ী, মানে ক্যাটাগরি অনুযায়ী মৌখিক সাক্ষাৎ পরীক্ষা ডেমোর জন্য মেধার নিরিখে মানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ব্যাস, গল্প শেষ। ব্যাস, এত সহজ হিসাবটা অনেকেই বুঝতে পারে না। পরিষ্কার করে বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত স্কোর, লিখিত পরীক্ষা কত? এখানে তো টেটেরও কথা বলা আছে। তাহলে কি এবার টেটের নাম্বারটাও নিতে হবে? এখানে তো টেটও বলা আছে, টেটও তো বলা আছে। তাহলে কি টেট থেকেও এবার নাম্বার নিতে হবে? যেহেতু এসএলএসটিটা শুধু সাবজেক্টের ভিত্তিতে, তো সাবজেক্টের ভিত্তিতে ওএমআর নাম্বার কত? 50 না 200 না 500 না 1000? সেটার জন্য তোমাকে ওই জায়গাটায় ভিজিট করতে হবে। ওইখানে কত স্কোর? 60-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা স্কোর। একাডেমিকের স্কোর কত সেটা দেখতে গেলে তোমাকে ওটাই দেখতে হবে, স্কোর কত আছে? 20 আছে, দুটো আলাদা করা যাবে না। তো সেখান থেকে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। ব্যাস, জলের মতো সহজ, সুন্দর করে বোঝানো আছে।
ব্যাস ইন্টারভিউ লিস্ট তৈরি হয়ে গেল 80 নম্বরের ভিত্তিতে। আর কোনো গল্পই নেই, ইন্টারভিউ লিস্ট তৈরি হয়ে গেল ব্যাস। তো 80 নম্বরের ভিত্তিতে তো ডেকেছে সবাইকে, প্রবলেম সলভ। কোথায় বলেছে এখানে 70 নম্বরের ভিত্তিতে ডাকা হবে? এই জায়গাটা নাকি শুনছি অনেকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে, এই জায়গাটাতে গল্প লুকিয়ে আছে, এখানেই বলা আছে যে পরে যোগ হবে। কে নাম্বারে তো পরিষ্কার করে বলে দেওয়া আছে। ব্যাস ইন্টারভিউ লিস্ট তৈরি হয়ে গেল। এবার ইন্টারভিউতে যারা যারা ডাক পাবে তারা কি সবাই চাকরি পাবে? তাদেরকে তো রাখতে হবে। আর এই যে এল পার্টটা, এটা তো মেরিট লিস্ট, এখানে তো সবাই থাকবে। এবং কি 100 নম্বরে পুরোটাই এখানে যতজন ইন্টারভিউ দিয়েছে সবার নাম এখানে থাকবে। যতজন ইন্টারভিউ দিবে, তাহলে কি সবাই চাকরি পাবে? এখানে তো একটা ওয়েটিং লিস্টও হবে, এখানে তো একটা ফাইনাল মেরিট লিস্টও হবে। পুরোটাই কিন্তু মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড ওয়েটিং লিস্ট, পুরোটাই মেরিট লিস্ট। তো 100 নম্বরের ভিত্তিতে মেরিট লিস্টটা তৈরি হয়। তো সেটাই তো এখানে বলেছে, কোনো বিষয় না। এখানে বরঞ্চ আরও আইডেন্টিফাই করে দিয়েছে যে মেরিট লিস্টটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। এটার মানে কি আমি দেখাচ্ছি। এখানে ভালো করে দেখো, হ্যাঁ, অনুসারে প্রার্থী তালিকা বোঝায়। এবার মানে মেরিট লিস্ট বলতে কী বোঝায় দেখো, মেরিট লিস্ট বলতে কি, এসএলএসটি মেরিট লিস্ট বলতে বোঝায় পদের ক্ষেত্রে মেধার ভিত্তিতে বিভাগ অনুসারে ক্যাটাগরি বিভাজন প্রস্তুত প্রার্থীদের একটি তালিকা বোঝায়, যার মধ্যে নিয়ম অনুসারে এই যে কে আর এলের কথা বলছে, যা বলা হয়েছে, কেতে যা বলা হয়েছে তাছাড়াও, কেতে মানে কি, ইন্টারভিউ লিস্টে যা বলা হয়েছে। ইন্টারভিউ লিস্টে কী বলা হয়েছে? ওএমআর থেকে প্রাপ্ত স্কোর আর একাডেমিক থেকে প্রাপ্ত স্কোর। একাডেমিকের কী আছে, কত নাম্বার আছে? একাডেমিক স্কোর কি, একাডেমিক স্কোরে দুটো পার্ট, 10, 10, 20। ওর মধ্যে ঢুকে আছে টিচিং এক্সপিরিয়েন্স। সেটাই তো বলেছে এখানে, যে ওগুলো এখানে কি বলেছে, যে কেতে যা যা বলা হয়েছে তাছাড়াও, এটা তো মেরিট লিস্টের কথা বলেছে। যখন মেরিট লিস্টটা তৈরি হবে এখানে তো সবাই থাকবে, এখানে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটও থাকবে, ফাইনাল মেরিট লিস্টের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে একটা মেরিট লিস্ট, যার মধ্যে একটা ভাগ হবে ওয়েটিং লিস্ট, একটা হবে ফাইনাল মেরিট লিস্ট। তো মৌখিক নাম্বার মানে ইন্টারভিউ নাম্বার থাকবে, তারপর হচ্ছে তোমার যত নাম্বার, ইন্টারভিউ নাম্বার, তারপর ডেমো নাম্বার, এখানে টিচিং এক্সপিরিয়েন্সটাও বলে দিয়েছে। তারপর আর আগে যা, তাছাড়াও মানে ওখানে যা বলা হয়েছে, কেতে যা বলা হয়েছে তাছাড়াও এগুলোও থাকবে। সবার থেকে অন্তর্ভুক্ত প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতা থেকে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত থাকবে, এবং সাক্ষাৎ যত আছে সব কিছু মোটামুটি সবাই থাকবে। এটার বাংলা মানেটা আরও ভালো করে দেখো, দেখো মেধা তালিকা মেরিট লিস্ট বলতে বোঝায় সংশ্লিষ্ট পদের জন্য মেধার ভিত্তিতে ক্যাটাগরি অনুসারে প্রস্তুতকারী প্রার্থীদের তালিকা বোঝায়। মানে মেধা তালিকা বলতে, মেরিট লিস্ট বলতে কী বোঝায়, এল নাম্বার পয়েন্টটা বলতে বোঝায়। দেখো উল্লেখিত এই যে কে এল, যেটা এল কেতে আর কি, উল্লেখিত বিষয়গুলির পাশাপাশি, মানে কেতে উল্লেখিত বিষয়গুলির পাশাপাশি, কেতে যা বলা হয়েছে সেই বিষয়গুলোর পাশাপাশি, মানে কেতে যা বলা হয়েছে সেই বিষয়গুলির পাশাপাশি এখানে কী কী বলা হয়েছে, ইন্টারভিউ লিস্টে কী কী বলা হয়েছে। ইন্টারভিউ লিস্টে তৈরি হচ্ছে কী নম্বর, একটা হচ্ছে তোমার ওএমআর, একটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ঢুকে আছে টিচিং এক্সপিরিয়েন্স, সঙ্গে হচ্ছে একাডেমিক। তো এখানে সেটাই বলেছে যে ওই বিষয়গুলোও এখানে থাকবে, মেরিট লিস্টে ওগুলোও থাকবে। তো এখানে সেটাই বলেছে যে মেধা তালিকা নির্ধারণের ক্ষেত্রে নিয়ম মানে 2 এর এলকে আর কি, উল্লিখিত বিষয়গুলির পাশাপাশি মৌখিক সাক্ষাৎকার, লেকচার, ডেমনস্ট্রেশন, পূর্ববর্তী শিক্ষকতা অভিজ্ঞতার জন্য প্রাপ্ত নম্বরও অন্তর্ভুক্ত থাকবে। টিচিং এক্সপিরিয়েন্সটা এখানে আইডেন্টিফাই করে দিয়েছে যে ওটাও কিন্তু থাকবে, এমন না যে শুধু ওটা ইন্টারভিউ লিস্টে হয়েছে বলে আর থাকবে না, এখানেও ওটা থাকবে। মানে কেতে যা যা বলা আছে সেগুলোও থাকবে মেরিট লিস্টে। তো কেতে তো বলা আছে, কেতে তো পরিষ্কার করে বলা আছে, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে কেতে যা যা বলা হয়েছে সেগুলোও থাকবে, সেই বিষয়গুলোও উল্লেখিত থাকবে মেরিট লিস্টে। প্রার্থীদের এই যে বলে দিয়েছে যে মেধা তালিকা যখন তৈরি হবে উল্লেখিত বিষয়গুলোর পাশাপাশি,
ওই বিষয়গুলো তো থাকবে, যেখানে যেগুলো কেতে বলা আছে সেগুলোও থাকবে, পাশাপাশি ডেমো নাম্বার, ইন্টারভিউ নাম্বার এবং টিচিং এক্সপিরিয়েন্সটাও বলছে যে টিচিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু থাকবে। তারপর তো আরও বলেছে, এবং কী কী বলেছে, অন্তর্ভুক্ত নাম প্রাপ্ত নম্বরও থাকবে, বলছে প্রাপ্ত নম্বরও কিন্তু থাকবে। এবং কি বলেছে, এবং বলেছে এই তালিকায় সাক্ষাৎকারে অংশগ্রহণকারী সকল যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত হবেন। এই মেরিট লিস্টে সবাইকে রাখবে, তো অবশ্যই মেরিট লিস্টে তো সবাই থাকবে। তাই বলি কি সবার চাকরি হবে এখানে? কারণ লাস্ট লাইনটা কী বলেছে, এই তালিকায় সাক্ষাৎকারে মানে কি ইন্টারভিউ লিস্টে যারা যারা ইন্টারভিউ দিয়েছে তালিকায় সাক্ষাৎকারে অংশগ্রহণকারী যারা যারা ইন্টারভিউ দিয়েছে সকল যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত হবেন মেরিট লিস্টে, সবাই থাকবে। এবং সকল নাম্বারও এখানে তার আগের লাইনটা প্রাপ্ত নম্বরও অন্তর্ভুক্ত হবে। এবং কি তার আগের লাইনে বলেছে মেরিট লিস্টে যেমন সবার নম্বর যোগ হবে, মানে সমস্ত নম্বর কেতে যা যা বলা হয়েছে সেই নম্বরগুলো থাকবে, সঙ্গে এলতে এই যে ইন্টারভিউ লিস্ট মানে ইন্টারভিউ হওয়ার পর যে বিষয়গুলো কী কী থাকবে সেখানে আইডেন্টিফাই করে দিয়েছে, যে লেকচার ডেমনস্ট্রেশন, তারপর হচ্ছে তোমার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এটা আইডেন্টিফাই করে দিয়েছে যে এটাও থাকবে। কিন্তু এমন না যে শুধু ওই তোমার ইন্টারভিউ লিস্টে হয়েছে ওখানে ছিল তার থাকবে না, এটা না, কিন্তু এটাও থাকবে। এবং কি শেষে কি বলেছে, যে এই তালিকায় সাক্ষাৎকারে অংশগ্রহণকারী সকল যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত হবেন এই মেরিট লিস্টে। হ্যাঁ সত্যি তো, মেরিট লিস্টে সবাই থাকে। ওয়েটিং লিস্টে কেন রাখে? কারণ যারা যারা ইন্টারভিউ দিবে সিট অনুযায়ী যারা পাবে তারা ফাইনাল মেরিট লিস্টে, বাকিদের নাম রাখা হয় ওয়েটিং লিস্টে। তাই বলে কি সবাই চাকরি পায়? এখানে তো বলা নেই যে ওয়েটিং লিস্ট, তাই মানে কি ওয়েটিং লিস্ট কি এখন কি বাদ দেবে? ব্যাস, জলের মতো সহজ, বলাই আছে। কোনো কিছুরই লুকাছুপির কিছু নেই, যা কিছু হচ্ছে পুরো। আর এখানে কোনটাতে কত নাম্বার তার জন্য তো তোমাকে এই অংশগুলো দেখতেই হবে। বলে দিয়েছে কোনটাতে কত নাম্বার, 4টে স্টেজ, সহজ জলের মতো বিষয়। গল্প তো এখানে গল্প কি, এখানে গল্প হচ্ছে একটা গল্প হচ্ছে ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হবে, আর একটা গল্প হচ্ছে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে। ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হবে এখানে গল্প শেষ, একাডেমিক স্কোর আর ওএমআর ভিত্তিতে ইন্টারভিউ তৈরি হবে, ব্যাস ডাকা হয়ে গেল, ব্যাস গল্প শেষ। তারপর চলে আসো মেরিট লিস্ট। এবার মেরিট লিস্টে কীভাবে হবে সেটাই বলেছে, আইডেন্টিফাই করে দিই মেরিট লিস্টে সবাই থাকবে, ওয়েটিংরাও থাকবে, মানে যারা যারা ইন্টারভিউ দিবে তারাও থাকবে। বলে দিয়েছে লাস্ট লাইনটা, সমস্ত ক্যান্ডিডেটকে এখানে রাখা হবে, অন্তর্ভুক্ত করা হবে। তাই বলি কি সমস্ত ক্যান্ডিডেট কি চাকরি পাবে? মোটেও না, ওয়েটিং লিস্টে থাকবে। এখানে তো বলাও নেই ওয়েটিং লিস্ট, কিন্তু তোমরা তো ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছ। কোথাও কি বলেছে যে একটা ওয়েটিং লিস্ট আর একটা ফাইনাল মেরিট লিস্ট? কোথাও কি বলেছে? বলেনি। পুরোটাই একটা মেরিট লিস্ট। কেউ থাকবে ওয়েটিংয়ে, কেউ থাকবে ফাইনাল প্যানেলে। সিট যখন ফাঁকা হবে চলে আসবে ওয়েটিং থেকে। তো ব্যাস, ওয়েটিং লিস্টে তো ওই যখন ফাইনাল মেরিট লিস্টটা হয় সেখানে তো 100 নম্বরের ভিত্তিতে হয়, সমস্ত কিছু বিষয় উল্লেখ করা থাকবে এবং সবাই থাকবে ওখানে। তো সেটাই তো হয়েছে, সবাই থাকবে কিন্তু বাকি থাকবে ওয়েটিং লিস্টে। সিট অনুযায়ী থাকবে ফাইনাল প্যানেলে, সিটের বাইরে থাকবে ওয়েটিং লিস্টে। তারপর যেখানে যেখানে ফাঁকা হবে কাউন্সিলিং সেখানে থেকে ওয়েটিং থেকে চাকরি পাবে, ব্যাস জলের মতো সোজা। তো তার জন্যই তো, এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য তো নাম্বার ডিস্ট্রিবিউশনটা করে দিয়েছে, যে কোনটাতে কয়টা স্টেজ, এত সুন্দর করে স্টেজ করে দিয়েছে যে কোনটাতে কত স্টেজ আছে। ব্যাস, মূল গল্প তো একটা ইন্টারভিউ লিস্ট আর একটা হচ্ছে মেরিট লিস্ট। এখানে কোথাও বলা নেই যে মেরিট লিস্টে, কোথাও বলা নেই যে ইন্টারভিউ লিস্টে যোগ হবে না, আর যোগ যখন হবে ব্যাস প্রবলেম সলভ। যোগ হবে এখানে বলাই আছে। ইন্টারভিউ লিস্টটা কীভাবে তৈরি হবে আর মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে, সবাই থাকবে মেরিট লিস্ট এখানে বলা আছে। তাই বলে কি সবার চাকরি হবে? মোটেও না। ব্যাস প্রবলেম সলভ 100%। যাকে হচ্ছে পুরোটা নিয়ম মেনে গ্যাজেটটা ভালো করে পড়তে হবে। তারপরেও বুঝতে পারছিল 3টা জায়গায় ক্লিয়ার করে দেওয়া আছে। অনেক কিছু বললাম,